This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলছে চলবে ভোট পরবর্তী হিংসা যেন কোনোভাবেই থামার লক্ষণ নেই, তাই জন্যই এই বললাম চলছে চলবে। দিকে দিকে শুদ্ধই অশান্তি। রাজ্যের শাসক দলের শান্তির বার্তা, বিরোধী দলগুলি সংযত হওয়ার কথা, কমিশনের বাহিনী মোতায়েন, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। বিজেপি কর্মী সমর্থকদের মারধর, বাড়ি ভাঙচুর অভিযোগ উঠছে একাধিক জেলা থেকে। আবার এরই মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। বাংলায় ভোট পরবর্তী হিংসার বিরাম নেই। ভোট পর্ব মিটে গেলেও অশান্তি থামছে না বাঁকুড়ার বিষ্ণুপুরে। কতুলপুরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর, কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ও এসে আমার উপর অত্যাচার করে, আমার দোকানে ভাঙচুর চালায়, জেরক্স মেশিনে আঘাত করে। এই ধরনের কর্ম করে থাকে সেই রাজনৈতিক দলকে তার দায়ভার নিতে হবে। আর বিজেপির ছেলেরা পড়ে পড়ে মার খাবে এটা ভাবনার কোনো বিষয় নয়। যে টাকা পয়সা দিয়েছে ওদের কর্মীদের মধ্যে সেটা ভাগ বাটোয়ারা নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। বীরভূমের সিউড়ির করিদ্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শাসক দলের কর্মী মন্টু বাগদির বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের মহিলার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার সঠিক তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পদ্ম শিবিরের। করবো তাই বলছে। কেন কেন তৃণমূল করতে হবে? তুমি বিজেপি করো, নাই তোমাদেরকে সব শেষ করে দেবো। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত দুপক্ষের মোট 5 জন। কুমড়াখালী গ্রামে দীর্ঘদিন ধরে যুব ও আদি তৃণমূল গোষ্ঠীর বিবাদ চলছে। সেই বিবাদই সংঘর্ষের আকার নেয়। পার্টির লোক মেরেছে? কোন পার্টি? টিএমসি বলে, তাই তো? আপনারাও টিএমসি? ওরা মাদার না যুব? উত্তর 24 পরগনার টিটাগড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শুট আউট, 4 রাউন্ড গুলি চলে। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর কাজিয়া চলছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি খর্দা থানার পুলিশের। আমাদেরকে চেয়ারম্যান নিজেই ফোন করতো, আমাদের সব মিছিল মিটেনে গেছে, এটা ফাঁসানোর জন্য আমাদের চলছে। ভোট পরবর্তী হিংসা হাওড়ায়। বেলুড়ে বিজেপি কর্মীদের হামলায় তৃণমূল কংগ্রেস কর্মীর মাথা ফাটার অভিযোগ তৃণমূল কর্মীকে ভোটের আগে থেকেই হুমকি দেওয়া হতো। তৃণমূল কর্মীর বিরুদ্ধে পাল্টা গালিগালাজের অভিযোগ বিজেপির। অভিযুক্তরা পলাতক, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। ভোট হিংসা থেকে বাদ পড়ল না চা বাগানও। উত্তর দিনাজপুরের চোপড়ার চা বাগানে হামলার অভিযোগ। কোথাও পতাকা টাঙানো নিয়ে অশান্তি, কোথাও আবার বিজেপি করার অপরাধে বাগান মালিককে মারধরের অভিযোগ উঠছে। যদিও তৃণমূল নেতারা বলছেন সবটাই ব্যক্তিগত আক্রোশ, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কবে থামবে রাজনৈতিক অশান্তি? কোথায় পুলিশ প্রশাসন, বাহিনী থেকেই বা লাভ কি হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহারে বিজেপির পরাজয়ের পর একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। মাথাভাঙা 2 ব্লকের পাটডুবি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া গেরুয়া শিবিরের। গ্রাম পঞ্চায়েত বিজেপির উপপ্রধান পূর্ণিমা মণ্ডল সহ আরও 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। দেখলেন তো, রাজ্যের বেশিরভাগ জায়গায় আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের কর্মীরা। তবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেখানে আবার উল্টো ছবি। এখানে আক্রান্ত আবার তৃণমূল। যথারীতি অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভোটের রেজাল্ট আউটের পর থেকে অশান্তির আশঙ্কায় নন্দীগ্রাম। অতীতের ট্রেন্ড বলছে ভোট পরবর্তী হিংসায় রক্তাক্ত হয়েছে নন্দীগ্রামের মাটি। সেই ট্রেন্ডই ধরে রেখেছেন রাজনৈতিক নেতাকর্মীরা। নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জালপাই গ্রামে 244 নম্বর বুথের তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কয়েকজন বিজেপি কর্মী বাড়িতে হামলা চালান। গুরুপদ, তার স্ত্রী, ছেলে, প্রতিবেশী তৃণমূল মহিলা কর্মীকে মারধর করা হয়। টাকা, গয়না, মোবাইল ফোনও কেড়ে নেওয়ার অভিযোগ। প্রথমে চুলের মুঠি ধরেছে, ঘুষিয়ে দিয়ে শরীর মধ্যে মেরেছে, যে বেলা চুলে ছিঁড়ে দিয়েছে। ছুটে এসে বিজেপির ছেলেগুলো ইট পাথর কেটে ডাল নিয়ে মারে, এগুলো খুলে দিয়েছে। যে আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল, তার বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে আর যাওয়ার সময় বলে দেয় যে এরপরে তৃণমূল কংগ্রেস করলে তাকে ধর্ষিত হতে হবে। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। জাতীয় পার্টি কার্যকর্তাদেরকেও মারধর করা হয়।
রাজু মণ্ডল ওনার বাড়ি ভাঙচুর করা হয়। নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকরা গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালায়। রাজ্যের বেশিরভাগ জেলায় বিজেপি ফল খারাপ করলেও শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুরের 2টি আসন দখল করেছে গেরুয়া শিবির। তারপর থেকেই জেলায় টেনশন বেড়েছে। রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের মাটি। গুরুপদর স্ত্রী, ছেলে ও তৃণমূল মহিলা কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।